সাধারণ গোসল করার পর নামাজ পড়ার জন্য আবার উজু করার প্রয়োজন আছে কিনা? অনেক লোক আছে দেখবেন গোসল করার পর আবার নতুন করে উজু করে, আছে না নাই? গোসল শেষ, উনি আবার বিসমিল্লাহ পড়ে উজু শুরু করছে। এটা একটা নিষ্প্রয়োজনীয় কাজ, কোনো দরকারি কাজ না, বেদরকারি কাজ। আপনি যদি সুন্নাহ সম্মত গোসল করেন তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট উজু অটোমেটিক হয়ে যায়, আলাদা করে উজু করার আর দরকার। সুন্নাহ সম্মত গোসল কোনটা? আপনি গোসলের জন্য যখন ওয়াশরুমে ঢুকলেন, প্রথম কাজ হবে শরীরে বা কাপড়ে কোনো জায়গায় নাপাক থাকলে সেই নাপাকটাকে ডলে আগে ধুয়ে ফেলা। ভালো করে ডলে পরিষ্কার করে ফেলছেন, আলহামদুলিল্লাহ, প্রথম কাজ শেষ। এরপর দ্বিতীয় কাজ কি? এবার দুই হাতের কবজি ভালো করে ধুয়ে কুলি করেন, নাকে পানি দেন, মুখ ধোন 3 বার, হাতের কনুই পর্যন্ত 3 বার ধোন, দুনো হাত, মাথা মাসা করেন। ওযুর সব কাজগুলো শেষ, শুধু একটা বাকি আছে, পা ধোয়া। পা ধোয়াটা থাকুক বাকি। এবার আপনি মাথায়, কাঁধে, শরীরে পানি ঢেলে গোসল করেন। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় 2 পা একেবারে ইয়া পর্যন্ত, টাকনু পর্যন্ত ধুয়ে এরপর আপনি বের হয়ে চলে যান। তাহলে ওযু এবং গোসল একসাথে হয়ে গেছে, আলাদা ওযু করার দরকার নাই। অনেকে এরপরে আবার আলাদা ওযু করতে চায়, এটা একরকম বলতে পারেন বিনা প্রয়োজনে কষ্ট। এরপর প্রশ্ন হলো, ওযুর সময় মেয়েদের মাথার কাপড় সরে গেলে কোনো অসুবিধা হবে কি? এই প্রশ্ন অনেক মা বোনরা করেন। আজকে লাইভেও এক ভদ্র মহিলা এসার পরে লাইভ অনুষ্ঠানেও প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো যে মহিলাদের মাথার কাপড় সরে গেলে ওযুর মধ্যে কোনো অসুবিধা হবে কিনা। উত্তর হলো, ওযুর সময় মাথার কাপড় থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। পুরো ওযুর সময় যদি মাথার কাপড় না থাকে তাও ওযু হয়ে যাবে। দেখতে হবে যে কোনো গায়রে মাহরাম পুরুষ তাকে দেখছে কিনা। কোনো গায়রে মাহরাম পুরুষ নাই, বাসায় এখানে বাপ ভাই আছেন, স্বামী আছেন, সন্তান আছেন, তাদের সামনে তিনি ওযু করছেন, বা অন্য নারীর সামনে ওযু করছেন, বা একা একা ওযু করছেন। মাথায় কাপড় যদি টোটাল পুরো ওযুতে একবারও না থাকে তাতে কোনো অসুবিধা। আমরা সময় যেখানে জায়গা মাথা কাপড়ের সেটা দিই না, যেখানে মাথা কাপড় যাওয়ার দরকার নাই সেখানে মাথা কাপড় নিয়ে টানাটানি করি। আজানের সময় অনেক মহিলা মনে করে যে ঘরে আছে একা একা, কেউ নেই, তারপরে আজান শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি মাথা কাপড় দেওয়া শুরু করে। আছে না নাই? এখানে মাথা কাপড় দেওয়া জরুরি না তো। যদি কোনো গায়রে মাহরাম পুরুষ থাকে তখন আজান না হলেও মাথা কাপড় দিবে। আর যদি কোনো গায়রে মাহরাম পুরুষ না থাকে সেখানে আপনার জন্য মাথা কাপড় দেওয়া জরুরি। আপনি রিল্যাক্সে থাকতে পারেন, মাথা কাপড় দিতেও পারেন, নিচেও থাকতে পারে। এখন কথা হলো ওযু। ওযু করার সময় আপনি যখন মুখ ধোবেন একেবারে চুলের গোড়া পর্যন্ত পানি যেতে হবে, এই কানের লতি পর্যন্ত পানি যেতে হবে। তাহলে এই জায়গাগুলোতে পানি পৌঁছানোর জন্য মাথায় কাপড় থাকলে অনেক সময় ভিজে যাবে, এই জন্য সরাই নিয়ে আপনি ভালো করে ধুলেন, অবশ্যই জায়েজ আছে। আবার যখন মাথা মাসা করবেন, ভিজে হাত যখন উপর দিয়ে দিবেন, অনেক সময় কাপড় ভিজতে পারে, জন্য কাপড় সরাই দিয়ে আপনি পুরো মাথা মাসা করলেন, অসুবিধা নেই। তাহলে খোলাসা এবং সারাংশ কথা হলো, ওযুতে মেয়েদের মাথা কাপড় দিয়েই ওযু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা। মাথা কাপড় রেখে যদি ওযু করতে পারেন ওকে, আর যদি সরেও যায় তাতে কোনো অসুবিধা